আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন জানা, তার ভিতরের আমরা একটা পার্ট জেনেছি, আর একটা পার্ট জানলে আমাদের জন্য মানে যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের জানা আয়ত্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সর্বপ্রথম আমরা নিজেদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। এরপর এইখানে এসে সার্চ অপশনে আপনি সার্চ করবেন যে কয়েন গ্লাস। ঠিক আছে, সার্চ করবেন কি কয়েন গ্লাস ওয়েবসাইট। তো আপনি এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। তো এইখানে আসার পরে এই কয়েন গ্লাস ওয়েবসাইটে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো আপনি এখানে দেখতে পাবেন যে মার্কেট, এরপরে দেখতে পারবেন এক্সচেঞ্জ, এরপরে সার্চ অপশন পাবেন, পরে মোরই পাবেন। ঠিক আছে, পি পাবেন। এরপরে আপনি হচ্ছে কি মেনু দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমরা মার্কেট থেকে শুরু করি। তো মার্কেটে যখন মার্কেটটা সিলেকশন করবেন, করে একটু নিচের দিকে আসবেন। আসলে এখানে কিন্তু আপনি সর্বপ্রথম দেখতে পাবেন অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, মানে অল্ট কয়েন বর্তমান কী পর্যায়ে আছে এটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন বর্তমান কিন্তু নিউট্রালে আছে। ঠিক আছে, মানে অল যে কয়েনগুলো আছে। এরপরে লিকুইডেশন দেখতে পাবেন। তো একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে আমি এখানে আপনাদেরকে একটা একটা জিনিস করে বোঝাচ্ছি, তো সাথে থাকবেন এবং জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। তো এইখানে যদি আপনি দেখেন স্পট আছে, স্টক, এরপরে ক্যাটাগরি, টোকেন আনলক, মিম। ঠিক আছে, মানে এইখানে যত পদের কয়েন আপনি অল মার্কেটের মধ্যে পাচ্ছেন সমস্ত কিন্তু এইখানে এই লাইনটার মধ্যে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি ফার্স্টে এখান থেকে দেখবেন হচ্ছে আমরা যেহেতু স্পট ট্রেড করি, তো আমরা এখানে স্পটে চাপ দেব। তো এখানে যখন আমরা চাপ দেব, তো আমাদের সামনে যে কয়েনগুলো আসবে ওগুলো কিন্তু স্পটের ভিতরে আমরা পাবো। ঠিক আছে, শুধুমাত্র স্পটে। আবার অনেক কয়েন কিন্তু স্পট ফিউচার দুইটাই আছে, তো আমি ওগুলার কথা বলতেছি না। তো জাস্ট এখান থেকে দেখেন বিটিসি, ইথিরিয়াম, হ্যাঁ, তারপরে পাশে র্যাঙ্ক শো করবে। তো এইভাবে কিন্তু আপনি নিচের দিকে গেলে প্রত্যেকটা কয়েনকে দেখতে পাবেন যেগুলো স্পটের ভিতরে আছে। ঠিক আছে, তো স্পটের কয়েনগুলোকে এইখানে আপনি সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে একটু হাতের ডান দিকে যাবেন, যাওয়ার পরে এই সাইডে আপনি যে মার্কেট ক্যাপ দেখতে পারবেন, 24 ঘন্টার ভলিউম দেখতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো সাপোজ ধরেন এখান থেকে আপনি একটা কয়েনের ভিতরে যাবেন, দেখুন আমি বিএনবির ভিতরে যাব। তো বিএনবির উপরে একটা চাপ দিয়ে দেবেন। তো এই কয়েনের যখন আপনি চাপ দেবেন, তখন আপনাকে এই কয়েনের টোটাল ইনফো, মানে টোটাল আপনাকে ডিটেলসগুলা এইখানে আপনি দেখতে পাবেন যে এই কয়েনটা ওয়ান ডেতে কেমন আছে, ওয়ান উইকে কেমন আছে, ওয়ান মান্থে কীরকম আছে, ওয়ান ইয়ার্সে এই কয়েনটার কী করে আসছিল, আপনি সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, একটু নিচে আসবেন। আসার পরে যে আপনি মার্কেট ক্যাপ দেখতে পাবেন, তারপরে ভলিউম দেখতে পারবেন, ফিউচার ভলিউম দেখতে পারবেন, স্পট ভলিউম দেখতে পারবেন, সার্কুলেটিং সাপ্লাই দেখতে পারবেন, ওপেন ইন্টারেস্ট দেখতে পাবেন, তারপর আপনি টোটাল সাপ্লাই, তারপরে এখান থেকে কিন্তু ম্যাক্স সাপ্লাই সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনি একটু নিচের দিকে আসলে এই জায়গাটায় দেখতে পাবেন যে আপনার এক্সচেঞ্জ, অর্থাৎ বর্তমান কোন কোন এক্সচেঞ্জে বিএনবি আছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু সব এক্সচেঞ্জ। তো এই এক্সচেঞ্জগুলোতে বিএনবি কয়েনটা লিস্টেড আছে। তো এতগুলা এক্সচেঞ্জে যেহেতু একটা কয়েন লিস্টেড আছে, তো অবশ্যই এই কয়েনটা ভালো ছাড়া খারাপ নয় কিন্তু। ঠিক আছে, তো আপনি যত সুন্দর করে অ্যানালাইজ করে নেবেন তত কিন্তু আপনার জন্য ভালো হবে। তো এইখানে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনি বিএনবির যে লিকুইডেশন এটা দেখতে পাবেন। টোটাল 24 ঘন্টায় কেমন লিকুইডেশন হয়েছে এই জিনিসটা কি এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে 24 ঘন্টায় লং ট্রেডার যারা আছে এরা কী পরিমাণ কত ডলার লিকুইডেশন হয়েছে
শর্ট ট্রেডারদের কী পরিমাণ লিকুইডেশন হয়েছে, এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই জিনিসগুলো আরও ভালো করে দেখার জন্য এই যে মেনু আছে, মেনুতে একটা চাপ দিয়ে দিব। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পর আপনি এই লিকুইডেশনটা দেখার জন্য এই যে লিকুইডেশন এই লেখাটার উপরে একটা চাপ দিবেন। দেওয়ার পরে প্রথমে যে লেখাটা আছে এটার উপরে চাপ দিবেন, লিকুইডেশন। তো এইখানে আসার পরে আপনাকে দেখাবে যে টোটাল যে মার্কেট, ঠিক আছে, মানে টোটাল মার্কেটের মধ্যে 1 ঘন্টা, তারপর 24 ঘন্টা, 12 ঘন্টা বা 4 ঘন্টা, ঠিক আছে। এরপরে আপনি এক্সচেঞ্জ ভিত্তিকও দেখতে পারবেন যে আসলে কি পরিমাণ লিকুইডিটি নিচ্ছে মার্কেট বা লিকুইডেশন হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এই সাইডে আপনাকে দেখাবে এই যে লং ট্রেডার যারা আছে, শর্ট ট্রেডার, এদের কী পরিমাণ লিকুইডেশন হচ্ছে এইখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে। গত 24 ঘন্টার ডিটেলস আপনাকে এখানে দেখাবে। এই যে আপনি দেখতে পারতেছেন যে আসলে এই পর্যন্ত প্রায় আপনার এই জায়গাটায় আপনি দেখতে পারতেছেন যে আসলে টোটাল 24 ঘন্টায় কী পরিমাণ লিকুইডেশন হয়েছে, কত বিলিয়ন বা কত মিলিয়ন ডলার লিকুইডেশন হয়েছে। তো একটু নিচের দিকে আসলে আপনি এখানে এক্সচেঞ্জ দেখতে পারবেন, মানে এক্সচেঞ্জ ভিত্তিক কী পরিমাণ লিকুইডেশন হচ্ছে, অর্থাৎ বাইন্যান্সে গত 24 ঘন্টায় কী পরিমাণ লিকুইডেশন হয়েছে, এরপরে ওকেএক্সে কী পরিমাণ লিকুইডেশন হয়েছে, লং ট্রেডাররা কী পরিমাণ, শর্ট ট্রেডাররা কী পরিমাণ, এরপর রেট দেখতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ, মানে সব কিছু এখানে আপনি A to Z দেখতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আমি বোঝাইতে পারছি। তো এরপরে আমাদের জন্য যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে আবার 3 ডটে যাবেন। 3 ডটে আসার পরে আপনি আবার লিকুইডেশনে চাপ দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, আচ্ছা মিস্টেক, তো এই লিকুইডেশনে যখন আবার আসবেন, আচ্ছা একটু সমস্যা, এই লিকুইডেশনে যখন আপনি আসবেন তো এইখান থেকে দেখতে পাবেন যে আসলে এখানে আছে টোটাল, মানে অর্থাৎ লিকুইডেশন হিট ম্যাপ নামে একটা অপশন দেখতে পারবেন, এটার উপরে চাপ দেবেন। তো এখানে আসার পরে আপনি এই যে সিম্বল যে অপশনটা আছে এটার উপরে একটা চাপ দেবেন। আচ্ছা, তো এইটার উপরে আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে এরপরে আপনি কত ঘন্টার হিট ম্যাপ দেখতে চান এখানে সিলেক্ট করবেন, কোন কয়েনের দেখতে চান এখানে সিলেক্ট করবেন। তো ধরেন আমি সাপোজ বিটিসি এই কয়েনটারই আপনাদেরকে দেখাবো। তো একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই হিট ম্যাপের মধ্যে কোন দিকে বেশি ইয়েলো কালারটা আছে। তো যেই এরিয়া বা যেই এরিয়ার দিকে বেশি ইয়েলো কালার আছে মার্কেট কিন্তু ওই দিকে যাবে বা ওই দিকে যাইতে ইন্টারেস্ট, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি দেখে নেবেন, তাহলে আপনার অ্যানালাইসে অনেকটা সুবিধা হবে, অ্যানালাইজ করতে কোন দিকে, মানে বিটিসির বর্তমান। আপনি যদি এর উপরে একটা চাপ দেন, এই যে ইয়েলো কালার দেখাচ্ছি, ইয়েলো কালার উপরে যদি আপনি চাপ দেন প্রাইস 63,127, মোটামুটি আপনার লিকুইডেশন লেভারেজ আছে হচ্ছে কত 51.90 মিলিয়ন। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার আসতে পারে মার্কেট, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু দেখে নেবেন, কোন দিকে ইয়েলো কালার বেশি আছে মার্কেট কিন্তু ওই দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে। এরপরে একটা ব্যাক দিয়ে দিবেন। তো ব্যাক দেওয়ার পরে এখানে আবার আপনি মার্কেটে চলে যাবেন।
তো মার্কেটে আসার পরে একটু নেটওয়ার্কে ঝামেলা করতেছে। তো আপনি যখন মার্কেটে আসবেন, আসার পর একটু নিচে আসবেন। আচ্ছা, এইখানে আপনি দেখতে পাবেন যে কি টোকেন আনলক ওভারভিউ, এই জায়গাটা আপনি যাবেন। এটা অবশ্যই প্রতিদিন একবার চেক করবেন, কারণ আপনি যে কয়েনে ট্রেড করবেন ওইটার যদি আনলক হয় বা কয়েন মার্কেটে ওই দিন আসে, তাহলে আপনার দেখা যাচ্ছে সাপ্লাই যদি আসে, আপনি যত ভালোই অ্যানালাইজ করেন ওইটা কিন্তু ডাউনও দিতে পারে, আপও দিতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা দেখে নেবেন। এইখানে তো আমি দেখাইছি। তো এই জায়গাটায় আপনি কি করবেন, টোকেন আনলক, এই জায়গাটায় আপনি চলে যাবেন। আর একটা জিনিস, আপনি কিন্তু ক্যাটাগরি দেখতে পারবেন, মানে কোন ক্যাটাগরির কয়েন দেখতে চান এটার ভিতরে গিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর এই দিকে গেলেও আপনি দেখতে পারবেন এই যে আর টোটাল মার্কেটে যে ক্যাটাগরিগুলো রয়েছে। তো এখান থেকে আপনি যেই ক্যাটাগরিতে চাপ দিবেন ঠিক সেই ক্যাটাগরির কয়েনগুলোর লিকুইডেশন দেখতে পারবেন। সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি টোকেন আনলক, এটার উপর আপনারা যাবেন, একটু নিচের দিকে আসবেন। এখন আপনি যে এত কিছু করে একটা কয়েন সিলেক্ট করছেন, তো সেটা যদি এখানে এসে দেখেন যে এই পরিমাণ সাপ্লাই মার্কেটে আসতেছে কখন, এই যে টাইম দেখতে পাবেন। তারপরে তারপর আপনি এই যে নেক্সট আনলক, মানে এইটা আসার পরে আবার কখন আনলক আসবে এটাও দেখতে পারতেছেন। তারপরে লকেট, মানে বর্তমান লক যা আছে, এখান থেকে আপনি টোটাল সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। এই ডেটটা দেখে এরপরে ওই কয়েনে ট্রেড করবেন। তো এখানে ওই কয়েনগুলাই থাকবে যেগুলো সাপ্লাই আসতেছে 1 মাসের মধ্যে, 1 উইকের ভিতরে বা আসবে, ঠিক আছে। এখানে সব কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করি এই জিনিসগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এখানে আর তেমন আহামরি বোঝার মতো তেমন কিছু নাই। এই ভিডিওতে আমরা যা কিছু শিখলাম এগুলোর উপরে আমরা প্র্যাকটিস করব, এবং এই অনুযায়ী যদি আমরা কয়েন বাই সেল করি তাহলে আশা করি আমাদের লস আরও অনেকটাই কমে যাবে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।